ওই যে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমরা রয়েছি বরগুনা আদাবাড়িয়া হাওলাদার বাড়ি। দর্শক মন্ডলী, এখানে 4 নং কেওড়াবনি ইউনিয়নের আদাবাড়িয়া, 4 নং কেওড়াবনি ইউনিয়নের আদাবাড়িয়া। দর্শক মন্ডলী, এখানে গাছগুলো কাটা হয়েছে কিভাবে জোরপূর্বক। আমরা এসেছি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে অনেক গাছ ছিল, গাছগুলো কেটে ফেলেছে প্রতিপক্ষরা। কিন্তু কেন এই গাছগুলো কেটেছে আমরা জানতে চেয়েছিলাম, তারা আমাদেরকে বলেছে এখানে করাই গেছিল। বাধা দেন নাই? আমি কর্মসূত্রে হচ্ছে আপনার ফকিরহাট থাকি। আচ্ছা, তো আমার বাড়ি ফাঁকা, তো আমার শাশুড়ি আমি প্রেগনেন্ট, এই জন্য হচ্ছে আমার কাছে ছিল। সেই সুযোগে এনারা গাছ কেটে দিয়েছে। দর্শক মন্ডলী, দেখছেন যে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। এখানে অনেকগুলো গাছ ছিল, প্রায় 4 লক্ষ টাকার মতো গাছ আনুমানিক হবে। গাছগুলো কেটে নিয়েছে প্রতিপক্ষরা। আসলে ওরা কারা, নামগুলো একটু বলতে পারেন? কারা ওরা? কখন এই ঘটনা, কখন থানায় জানাইছেন? অভিযোগ দিয়েছেন? আচ্ছা, কি কি গাছ ছিল? মেহগনি সাম্বল। আচ্ছা, এই কাইটে কি কোনো মিল এনেছে নাকি? নেছে বলে কাই আমরা আবার। আচ্ছা, কি জন্য এই গাছগুলো কেটেছিল, কিসের জন্য বলছিল? কি বাধা দেন নাই? আমরা তো বাঁচি না। আচ্ছা, কি কিসের জন্য জানতে পারছেন? কিসের জন্য গাছগুলো কেটেছে আপনাদের কাছে? আমরা টাকা পাবো, আর আমাকে হ্যাঁ জমি হ্যাঁ বলে আমাকে থাকতে দেছে। এই যে গাছগুলো কেটেছে এগুলো কি তাদের জমি না আপনাদের জমি? না, জমি আমাদের হচ্ছে অক্সফোর্ড জমি। অক্সফোর্ড জমি কখনো বিক্রি হয় না, এটা সরকারি ট্রাস্টের জমি। আচ্ছা আচ্ছা, তো ওইদিকে লয় না, এদিকে ছেলে সন্তান, আমাদের ছেলে সন্তান না থাকে এই জমি ট্রাস্টে চলে যাবে। তো সরকারি ভাবে তো এই জমি বিক্রি হয় না। তো ওনারা যে দলিল দেখাচ্ছে এটা সম্পূর্ণ ভুয়া, কারণ অক্সফোর্ড সম্পত্তি। তাই এই যে জমিতে গাছ কেটেছে এটা কি আপনাদের দখলে ছিল? গাছ আপনাদের জোরপূর্বক প্রতিপক্ষরা কাটছে? দর্শক মন্ডলী, এখানে গাছ অনেকগুলো গাছ কেটেছে, পাতা দিয়ে গোড়াগুলো ঢাইকে রাখা হয়েছে। দর্শক মন্ডলী, এখানে দেখছেন যে প্রত্যেকটা গাছ কেটে খণ্ড বিখণ্ড করে রেখেছে এবং গোড়াগুলো ঢেকে রেখেছে, কেউ বুঝতে না পারে। ওই যে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। গাছের গোড়া ঢাইকে রাখছে। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে গাছ কেটে ঢেকে রাখা হয়েছে যাতে করে কেউ বুঝতে না পারে। অনেকগুলো গাছ গোড়া কেটে কি করা হয়েছে। আসলে আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলেছিলাম।